গোমতী নদীর বাঁধ ভেঙে ও ফেনীর বন্যার পানি এসে কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলা প্লাবিত হয়েছে। ফলে জেলায় প্রায় ১২ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। এখন পর্যন্ত জেলায় বন্যার পানিতে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লায় মৃত ১৫ জনের মধ্যে বুড়িচং উপজেলায় শিশুসহ ৪ জন, তিতাসে ২ জন, নাঙ্গলকোটে ৩ জন, লাকসামে ৩ জন এবং মুরাদনগর, মনহুরগঞ্জ ও ব্রাহ্মণপাড়ায় ১ জন করে মারা গেছেন। স্থানীয়রা জানান, গত ২২শে আগস্ট রাতে বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের বুরবুরিয়া গ্রামে গোমতী নদীর বাঁধ ভেঙে যায়। এতে পানিতে তলিয়ে যায় বুড়িচং উপজেলার ১০৫টি গ্রাম। বুড়িচংয়ের প্রায় ১,৭৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এরপর একে একে প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। সেই পানি ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলায় ছড়িয়ে বেশিরভাগ গ্রাম ডুবে গেছে। সেখানে ৬০টি গ্রামের ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন সহ ৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। দেবিদ্বারে ৫০টি গ্রামে লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। এদিকে মুহুরী নদীর পানিতে ডুবেছে ফেনী। ফেনীর বন্যার পানিতে ডুবেছে কুমিল্লার ১৪ গ্রাম, লাকসাম, মনহুরগঞ্জ, লাঙ্গলকোট ও বরুড়া উপজেলার বেশিরভাগ অংশ। কুমিল্লা নগর উপজেলার প্রায় ৩০০ গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ২.৫ লাখ মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। এদিকে মনহুরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নেই এখন প্লাবিত। ওই উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছেন। জেলার ১৪ গ্রাম উপজেলায় ফেনীর বন্যার প্রভাবে ১৩টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সে সময় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় ছিলেন। তবে গত ২ দিন ধরে পানি কমায় বর্তমানে ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। জেলার তিতাস উপজেলার ৩টি ইউনিয়ন পানিবন্দী অবস্থায় ছিল। তবে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় অনেক গ্রাম থেকে পানি নেমে গেছে। বর্তমানে ১০টি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। কুমিল্লা জেলা ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাবেদ আলী গণমাধ্যমকে জানান, কুমিল্লা জেলা জুড়ে ১২৫টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে ২ লক্ষাধিক পরিবার। জেলা জুড়ে ৭২৪টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৮০,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া আশ্রয় কেন্দ্রে থাকা ও বন্যায় পানিবন্দীদের পানিবাহিত রোগে আক্রান্ত বয়স্ক ও শিশুদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ২৬০টি মেডিকেল টিম কাজ করছে। কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা বেলাল আহমেদ গণমাধ্যমকে বলেন, কুমিল্লা জেলা জুড়ে বন্যা কবলিত এলাকায় প্রায় ৪০০ কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি জেলা জুড়ে গবাদি পশুর খামার ৪,১৯২টি বন্যায় আক্রান্ত হয়েছে। গরু মারা গেছে ৩৩টি, মহিষ মারা গেছে 3টি, ছাগল ১৬৯টি এবং মুরগি মারা গেছে ১০,২১,৩৮২টি। সব মিলিয়ে ৩০৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বন্যার পানি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।